অর্থের দিক থেকে পড়া যেতে পারে। এরপরে শিপন আহমেদ আপনি প্রশ্ন করেছেন, মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা? উত্তর যাবে, কোনো অসুবিধা। এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআন আছে, আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে, ওইটা নিয়ে আমরা বাথরুম যেতে পারি। মোবাইলের ভিতরে ওইটা আছে, যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সুমাইয়া শিমু আপনি জানতে চেয়েছেন, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? ওই টাকা দান করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মৌনসম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মৌনসম্মতি আছে এটুকু। আর যদি তার মনোসম্মতি না থাকে, এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয়, সেটাই যদি হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার, বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না, যদি তার সম্মতি না থাকে। আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণ